স্যার সাহেব, যিনি দিল্লির একজন ভারতের একজন নাগরিক, এই মাওলানা স্যার সাহেবের ইতিহাস যদি আমরা শুনি তাহলে ওনাকে আশ্চর্য হয়ে যাবেন, চমকে যাবেন সে কেন এই বিভ্রান্তিগুলো সৃষ্টি করছে। সম্মানিত দর্শক, আপনারা অবগত আছেন যে এই দিল্লির ভারতে বসে যে স্যার সাহেব আমিরত্ব দাবি করছে, তার বাবা ছিল এই তাবলিগের একজন মূল আমির। তিনি দীর্ঘদিন তাবলিগের মেহনত করছেন, তাবলিগের লাইনে খেদমত করছেন, নিঃস্বার্থে খেদমত করছেন। তার সন্তান হয়েছে স্যার সাহেব। স্যার সাহেব দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছেন। স্যার সাহেব মাওলানা পাশ করেছেন, দাওরায়ে হাদিস দিয়েছেন দেওবন্দে, তবে ছাত্র জামানা থেকে তাবলিগ করেছেন। তাবলিগের ভিতরে বেশি সময় লাগিয়েছেন, যার কারণে কিতাবাদির দক্ষতা, কোরআন হাদিসের দক্ষতা তেমন নাই বললেই চলে। এটা সিম্পল ম্যাটার যে যারা তাবলিগের লাইনে ছিল তারা কোরআন হাদিসের গবেষণা রিসার্চ কম থাকবে, এটা স্বাভাবিক। কারণ আমরা হাটাজারিতে দেখতাম যারা 3 শ্রেণীর ছাত্র সেখানে লেখাপড়া করত, লেখাপড়া করার পাশাপাশি 3 লাইনে খেদমত করত। 1 শ্রেণীর ছাত্র দেখতাম যে তারা তাবলিগের লাইনে বেশি মেহনত করত। আরেক শ্রেণীর ছাত্র দেখতাম যারা শুধু কোরআন হাদিস রিসার্চ করত। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ছিল হক বাতিলকে ডিভাইন করে দেওয়া, পার্থক্য কোনটা হক কোনটা বাতিল, ওলামায়ে কেরাম কোন সাজেশন মোতাবেক চলবে, কোন হাদিস দুর্বল কোন হাদিস সহি, এই বিষয়গুলো নিয়ে। আরেক শ্রেণী মানুষ দেখলাম যারা পীর মুরিদি অর্থাৎ আত্মশুদ্ধির লাইনে মেহনত করত। তাহলে এই যে পীর মুরিদি আত্মশুদ্ধির লাইনে এবং যারা তাবলিগের লাইনে মেহনত করত, তাদের চিন্তাধারা ছিল আমলি পরিবেশটাকে মজবুত করা। তাদের কিতাবাদির যোগ্যতারা কিন্তু তেমন ছিল না বললেই চলে, কারণ তারা ওই লাইনের ছিলই না। কিন্তু তৃতীয় পক্ষ যারা কোরআন হাদিস নিয়ে গবেষণা করত, তাদের চিন্তা ছিল যে বিভিন্ন ধরনের হাদিস পড়াবে বা মানুষদেরকে কোনটা বাতিল কোনটা হক, কোরআনের হাদিসের কোন হাদিস জয়ীফ দুর্বল সহি, এগুলোকে পার্থক্য করে দেওয়া, এগুলোকে গবেষণা করা। তো যারা তাবলিগ করতো তাদের লেখাপড়ার মেন্টালিটি খুবই কম ছিল, গবেষণার মেন্টালিটি খুবই কম ছিল। তো এই দৃষ্টিকোণ থেকে মাওলানা স্যার সাহেব এমন ছিল যে সে তাবলিগের লাইনে মেহনত করতো, কিন্তু তার কোরআন হাদিসের দক্ষতাটা নেই বললেই চলে। এমন দৃষ্টিকোণ থেকে যখন সে তাবলিগ করতে করতে মোটামুটি ভালো মুরব্বি টাইপে পৌঁছে গেল, তখন তার বাবা যেহেতু আমির ছিল, এই দৃষ্টিকোণ থেকে স্যার সাহেবকেও আমির বানানোটা সহজ হয়েছে। নিজে নিজেই আমির হয়েছে বলে বিভিন্ন ধরনের মুরব্বীদের কাছে শোনা গিয়েছে, বিভিন্ন সূত্রে। তাকে পরামর্শক্রমে যে আমির বানানো হয়েছে এটা বিষয় নয়, বরং সে আমিরের ছেলে আমির হয়েছে, এটাই বাস্তব। তো এই দৃষ্টিকোণ থেকে স্যার সাহেব আমির হওয়ার পরে বিভিন্ন ধরনের সে অপব্যাখ্যা, কোরআন হাদিস এবং ফতোয়ার অপব্যাখ্যা দেওয়া শুরু করলো। কেন? আপনারা জানেন যে আপনি যেই বিষয়টি নিয়ে গবেষণা করবেন, আপনি যেই লাইনে থাকবেন, এইটা নিয়ে মেহনত করতে করতে, এটা নিয়ে ভাবতে ভাবতে আপনার কাছে মনে হবে যে এটাই শ্রেষ্ঠ ইবাদত, অন্যান্য জিনিসগুলো কোনো কিছু নাই। আপনি একটা বিষয় নিয়ে ব্যবসা করতেছেন, আপনার কাছে মনে হবে যে এটাই মনে হয় সবচেয়ে লাভজনক ব্যবসা, আর মনে হয় কোনো লাভজনক নেই। অথচ আপনি জানেনই না যে এর বিপক্ষে আরো অনেক ব্যবসা আছে যেগুলো এর চেয়েও বেশি লাভজনক। এটা সিম্পল ম্যাটার বা এটা সিম্পল বিষয়, এটা স্বাভাবিক। তো স্যার সাহেবও এরকম হয়ে গেছে, আবেগ, তাবলিগ করতে করতে এতটা আবেগী হয়ে গিয়েছে, এতটা ইমোশনাল হয়ে গিয়েছে যে তার কাছে মনে হয়েছে যে পৃথিবীতে যত আল্লাহ তাআলার হুকুম আছে, যত ইসলামিক কালচার আছে, ওগুলো কোনো ইসলামিক কাজই না। এটি হচ্ছে মূল কাজ, এটি হচ্ছে মূল ইবাদত। যারা এই তাবলিগ করবে না তারা গুমরা, যারা এই তাবলিগ করবে না তারা কোনোদিন জান্নাতে যাবে না, যারা এই তাবলিগের লাইনে আসবে না তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এই যে বিভ্রান্তিমূলক ফতোয়া, শুধুমাত্র তাই নয়, বরং স্যার সাহেব এটাও বলেছে যারা তাবলিগ না করে শুধুমাত্র দরজ ইমামতি করলো, মাদ্রাসায় চাকরি করলো, এরপর বেতন নিল, এই বেতন লেনেওয়ালা ইমাম এবং হুজুরের আগে একজন বেশ্যা নারী জান্নাতে যাবে। নাউজুবিল্লাহ, কত বড় ভয়ঙ্কর কথা। এবং সে এটাও বলেছে যারা কোরআন শরীফ অর্থ না বুঝে পড়ে, কোরআন শরীফ অর্থ না জেনে পড়ে, তার বিন্দুমাত্র সওয়াব হবে না। শুধুমাত্র তাই নয়, সে নবী রাসূলরা ভুল করে গিয়েছেন, নবী রাসূলরা ঠিকমতো তাবলিগ পর্যন্ত করেন নাই, এই অপবাদ পর্যন্ত নবী রাসূলদেরকে দিতে সেই মাওলানা স্যার সাহেবের
আত্মার ভিতরে কম্পন সৃষ্টি হয় নাই। আচ্ছা বলুন, এই যে ওলামায়ে কেরামদেরকে নিয়ে বাংলাদেশ সহ পৃথিবীর বুকে হাজারো আলেম আছে, আপনি গুগল সার্চ করেন, গুগল সার্চ করে দেখেন যে পৃথিবীর বুকে সবচেয়ে বড় বড় আলেম কে কে, এর তালিকার ভিতরে যদি 1000 আলেম আসে, বড় বড় তালিকায়, বড় বড় ওলামায়ে কেরামের তালিকায় যদি 1000 আলেম আসে, 1000-এর ভিতরে মাওলানা সাদ সাহেবের নামটা আসবে না। তো যেই মাওলানা সাদ সাহেব 1000 আলেমের তালিকার মধ্যেও আসতেছে না, সেই সাদ সাহেব আবার বড় মাওলানা হয় কেমনে, বড় আলেম হয় কেমনে, কিভাবে সে বড় আলেম এবং মাওলানা হয়? তো সে একজন নগণ্য আর লেবাসধারী আলেম হয়ে বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে বলতেছে যে এদের আগে বেশ্যা নারী জান্নাতে যাবে। সম্মানিত দর্শক, শুধুমাত্র তাই নয়, এই যে বিভ্রান্তি ফতোয়াগুলো দিল, আমি হাটাজারিতে দেখতাম যে হাটাজারিতে এই মাওলানা সাদ সাহেবের বিভ্রান্তিমূলক ফতোয়া প্রকাশ হয়েছে দারুল উলুম দেওবন্দে, তাকে বোঝানো হয়েছে, তার উস্তাদরা গিয়ে তাকে বুঝিয়েছে, কোনোভাবেই সে লাইনে আসে নাই। একবার দারুল উলুম দেওবন্দ থেকে সাদ সাহেবের উস্তাদরা গিয়েছে তার কাছে, যাওয়ার পরে সে বোঝানোর পরে বুঝছে এবং তওবাও করছে, আর বিভ্রান্তিমূলক ফতোয়া দিবে না। একদিন না, 2 দিন নয়, একটা সপ্তাহ যায় নাই, আবার সেই দিল্লির মার্কাজে গিয়ে আবার বিভ্রান্তিমূলক ফতোয়াগুলো দেওয়া শুরু করেছে। কারণ সে তো ওই যে ইসরায়েলের টাকা খেয়েছে, ইসরায়েলের টাকা খেয়ে তো তার বাড়ি করেছে, তো বিশাল আকৃতির বিলাসবহুল বাড়ির ভিতরে জীবনযাপন করতেছে। কারণ চুক্তিপত্র হয়েছে ইসরায়েলের সাথে, সে আকিদা থেকে ফিরবে কেমনে, বিভ্রান্তিমূলক ফতোয়া দেওয়া থেকে বাঁচবে কেমনে, কারণ তার চুক্তিপত্র তো হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, যাই হোক, আমরা তো এই যে মাওলানা সাদ সাহেবের বিভ্রান্তিমূলক ফতোয়া যখন বাংলাদেশে ওলামায়ে কেরামরা জানলো, তলেবুল ইলমরা জানলো, মাদ্রাসার ছাত্ররা জানলো, তখন আমাদের হাটাজারির হুজুর সহ মেকলে আমরা তখন পড়ি, মেকলের হুজুররা আমাদেরকে বলতো যে এই যে সাদ সাহেবের যেই চিঠি আসছে দেওবন্দ থেকে, সাদ সাহেব পথভ্রষ্ট গুমরা, এই ফতোয়াগুলো তোমরা বাহিরে প্রকাশ করবে না, কারণ যদি এই ফতোয়াগুলো সাদ সাহেবের বিরুদ্ধে যদি বলা শুরু করো, তাহলে অনেক সাধারণ মানুষ আছে যারা সাদ সাহেবের পক্ষপাতিত্ব করবে, তোমাদের বিপক্ষে চলে যাবে। এই তাবলিগের মতো একটি বৃহত্তম সংগঠন 2 ভাগ হয়ে যাবে, খণ্ডিত হয়ে যাবে, পুরা পৃথিবীর মানুষগুলো আজ দিন নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাবে, দিনের বিশাল একটি ক্ষতি হয়ে যাবে। এই জন্য তোমরা প্রকাশ করবে না। হুজুররা আমাদেরকে বুঝাইতো, আর প্রতিদিন ফজর নামাজের পরে কুনুতে নাজেলা পড়ে দোয়া করতো শুধুমাত্র মাওলানা সাদ সাহেবের জন্য। অথচ কারা দোয়া করতো, কারা হাত উঠায় দোয়া করতো? যে সাদ সাহেবের মুরব্বী উস্তাদ সমতুল্য হাজারো আলেমগুলো দোয়ার ভিতরে কান্না করতো, আল্লাহ তুমি সাদ সাহেবকে হকের পথে নিয়ে আসো। এইভাবে 6টা মাস, 1টা বছর নীরবে মাদ্রাসা আলেম ছাত্ররা সমাধান করার জন্য আমরা কান্না করছি আল্লাহর দরবারে, ওইদিকে আলেমরা গিয়ে সমাধান করার চেষ্টা করছে। ঢাকার থেকে আব্দুল মালিক সাহেব পর্যন্ত, ঢাকার থেকে আরো বিজ্ঞ বিজ্ঞ আলেমরা পর্যন্ত মাওলানা সাদ সাহেবের কাছে গিয়েছিল সমাধানের জন্য, কিন্তু সমাধান হয় নাই। এই বিষয়গুলো তো সাধারণ মানুষ, সুশীল জেনারেল শিক্ষিত এগুলো তো জানে না। তারা ভাবতেছে যে আলেমরা মনে হয় একটা ফাটল সৃষ্টি করতেছে, হেফাজত বা অন্যান্য আলেমরা তাবলিগের ভিতরে এসে তৃতীয় পক্ষ হয়ে গিয়েছে, যার কারণে তাবলিগের ভিতরে ফাটল সৃষ্টি হয়েছে। তারা উম্মতের ঐক্য চায় না, উম্মতের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। যারা এই মেন্টালিটি আর এই আইডিয়া লালন করতেছেন, তাদের জন্যই আমি আজকের ভিডিওটা বানালাম, যে আলেমরা উম্মাহ দরদি কতটুকুন, উম্মাহকে সংশোধনের জন্য, উম্মাহকে লাইনচ্যুত না করার জন্য, বিভ্রান্তি না করার জন্য কি পরিমাণ চেষ্টা করেছে, কি পরিমাণ কান্না করেছে। এই জন্য আমি বারবার বলছি, যারা সাদ সাহেবের অনুসারী আছেন তারা সম্পূর্ণ অন্ধভক্ত হয়ে আছেন। মনে রাখবেন যে একজন ব্যক্তি, মানুষ, সে বিভ্রান্তি হতে পারে, শয়তানের ফাঁদে পা দিতে পারে। এজন্য কোরআন হাদিস, একটি ইসলামিক কালচার কখনো বিভ্রান্তি হবে না। তো অতএব সাদ সাহেব বিভ্রান্তি হয়েছে বিধায় পুরো তাবলিগ বিভ্রান্তি হয়ে যাবে, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।